বিশ্বাস করি তারেক রহমান জিয়াউর রহমানকে ছাড়িয়ে যাবে তার উন্নয়নকে। কিছুদিন যাবত দেখছেন যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা বিচ্ছিন্নভাবে মিছিল করছে, অর্থাৎ 30 সেকেন্ডের হোক মিছিলটা। এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যে একটা বৃহৎ ছক এঁকেছে, যেটা জুলাইকে কেন্দ্র করে, অনেকে বলছে যে বা আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ আবার পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। এই যে অর্থায়নগুলো কোথা থেকে আসছে সে ব্যাপারে সবার সজাগ হতে হবে, কারণ জুলাই বিপ্লবের পর এই যে আওয়ামী লীগ এতদিন মাথা চারা দিয়ে দাঁড়াতে পারেনি, এখন আপনারা কালকে দেখলেন প্রকাশ্যে গাজীপুরে পুলিশকে ডাকছে যে সামনে আসলে মেরে ফেলবো, কিংবা কোথাও আমাদের কেরানীগঞ্জ দু একটা বিচ্ছিন্ন মিছিল হয়েছে যেটা আমাদের বর্ডারের বাইরে, অর্থাৎ দুয়ে মিছিল হয়েছে, 3-এ দেখেছেন মিছিল হয়েছে, ঝিলমিলে এখান থেকে গ্রেফতার করা হয়েছে। আমাদের 3 অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আমাদের এখানকার সভাপতি ও বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে অবগত করে আমাদের মাঠে সমস্ত কর্মীরা সক্রিয় আছে। যেখানে আওয়ামী লীগ, যুবলীগকে মিছিল করতে দেখা হবে তাদের সাথে সাথে প্রতিহত করা হবে। আজকে নয়, এটা শুধু আজকে নয়, এটা জুলাই আগস্টকে কেন্দ্র করে, অর্থাৎ আওয়ামী লীগের কালকে প্রতিষ্ঠা বার্ষিকী, 15 আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী, কিংবা 5 আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ একটা 3 মাস প্যাকেজ শখ এঁকেছে। যে শখটা হয়তো আমরা বলতে পারি পার্শ্ববর্তী অনেক দেশ, আপনারা দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী চীন সফরকে কেন্দ্র করে এখানে নানাবিধি ষড়যন্ত্র তৈরি হয়েছে, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক চুক্তিতে যাওয়ার জন্য বাধা সৃষ্টি করছে, তিস্তা থেকে শুরু করে সমস্ত চুক্তিতে। এখানে আমরা বলবো শুধু দেশীয় না, আন্তর্জাতিক ফাঁদে পা দিয়ে আওয়ামী লীগ এই মিছিলগুলো করছে। আমরা এগুলোকে প্রতিহত করব বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে। আমি মনে করি আওয়ামী লীগ যে প্রকাশ্যে মিছিলগুলো করছে এগুলো অনেকেই আধার রাত্রে, অর্থাৎ ফজরের পর থেকে আপনারা দেখবেন যে মিছিলগুলো হয়তো একটা মোবাইলে ভিডিও নিচ্ছে, কিংবা ভাড়াটিয়া কিছু দিয়ে একটা ব্যানার ধরে পরবর্তীতে মিছিলের সাথে তাদের স্লোগানকে সংযোজন করছে। আবার কিছুটা এআই কেন্দ্রিক সংযোজন, বা এটা আগের আওয়ামী লীগের মিছিলগুলোকে বর্তমান বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আশা অনুরূপ কেরানীগঞ্জে তথা কোথাও ওই ধরনের মিছিলটা হয়নি। চট্টগ্রামে একটা মিছিল হয়েছিল, ঢাকাতে একটা মিছিল হয়েছিল, এছাড়া বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগ জড়ো হতে পারেনি। আমি বিশ্বাস করি জুলাইতে ছাত্র হত্যার মধ্য দিয়ে বা হেফাজত হত্যার মধ্য দিয়ে হাসিনা মানুষের মধ্যে যেই ক্ষোভ তৈরি করেছে, এই ক্ষোভ সহজা কাটবে না, মানুষ তাদের আমরা মনে করি 3 মাসের একটি সরকার চাইলে অনেক কিছু পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। আমরা সময় চাচ্ছি। আগামীর রাষ্ট্রনায়ক যে আমাদের তারেক রহমান, যিনি বর্তমান নেতৃত্ব দিচ্ছেন, আপনারা দেখেছেন মালয়েশিয়াতে তাকে কিভাবে সংবর্ধনা দেওয়া হচ্ছে, চীন সফরে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি বিশ্বাস করি তারেক রহমান জিয়াউর রহমানকে ছাড়িয়ে যাবে তার উন্নয়নকে।